জমিদার মহল, শ্যামলী রহমান। আজ দ্বিতীয় পর্ব। রাইফা, এই, আপনি এত কথার উত্তর দেন কি করে? আমাকে সবাই পাকনা বুড়ি বলে, আর এই আমি কি না আপনার কথার উত্তর দিতে গিয়ে ঘাবড়ে যাই যে কি উত্তর দিব এটা ভেবে। আরাফাত, এত ভাবতে হবে না, শুধু আপনি আমার সামনে থাকুন, রাগিনী বেয়ান। আর আমি আপনার দিকে চেয়ে থাকি। এই চাওয়া যেন কখনো শেষ না হোক, এই সময় যেন থমকে দাঁড়াক। রাইফা, লজ্জা দিচ্ছেন এবার। আরাফাত, এটা তোমার লজ্জা মনে হচ্ছে বুঝি, কিন্তু এটা তোমার জন্য আমার মনের অনুভূতি। রাইসা আসার চেষ্টা করলো। আরাফাত বলল, ওই যে কথায় একটা লাইন আছে না, তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই, কারণ আমি শুধু তোমাকেই দেখি, তোমাকেই অনুভব করি, আর কিছুই চোখে পড়ে না, হৃদয়টা শুধু আপনাতেই থমকে থাকে। রাইফা, প্রেমে পড়লে বুঝি সবাই কবি হয়ে যায়? আরাফাত, কেন, কতজন কবি হলো? কতজন আপনাকে কবিতা বলে শোনালো? রাইফা, ওহ, একটা প্রশ্ন করলে হাজারটা প্রশ্ন। কে আমাকে আবার কবিতা বলে শোনাবে? আমি কারো কথাই পাত্তা দিই না। দুলাভাই আপুকে বলেছে, ওটাই শুনেছি। আরাফাত, যাক বাঁচলাম, আমি ভাবলাম আমি ছাড়া হয়তো আরো কেউ লাইনে আছে। রাইসা কিছু বলতে যাবে, এমন সময় রূপসা এসে ওদের মাঝে এন্ট্রি নিল। কি ব্যাপার, সারা বাড়ি রেখে দুজন ছাদে কেন? রাইফা থতমত খেয়ে গেল। মানে আপা, রূপসা, এত মানে মানে করতে হবে না। আচ্ছা, এসব বাদ। আরাফাত, তোমাকে যে শর্ত দিয়েছিলাম সেটা পালন করেছো? আরাফাত, হ্যাঁ আপা, আমি আপনাকে যে কথা বলেছিলাম সেটা সাকসেস করেই এসেছি। সিভি জমা দিয়ে এসেছি, কয়েকদিনের মধ্যে জানাবে। 99% কনফার্ম। রূপসা, ইনশাল্লাহ। তোমার পরিবর্তন দেখে আমি খুব খুশি হয়েছি। তবে এ কয়দিনে এত সমস্যার সৃষ্টি হয়েছে যে তোমার সাথে কথা বলার মতো সময় পাইনি। আরাফাত, সমস্যা নেই আপু, আমি পরিস্থিতি বুঝেই চুপ ছিলাম। রূপসা, এবার শোনো আমার কিছু কথা। তুমি আমার কাছে, আমি আমানতের খেয়ানত করিনি, তোমার আমানতের যত্ন রেখেছি, কিন্তু আমি আমার বোনের উপর প্রেশার ক্রিয়েট করতে চাই না। তাই ওর সম্মতি থাকলে তোমাকে তার জীবন সঙ্গী হিসেবে বেছে নেবে। রাইফার কথা বাড়াতে দিল না। রাইফা বলেই উঠল, আপা, আমার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নেই, তুমি যা বলবে তাই হবে। রূপসা, বোকার মতো কথা বলিস না, জীবন তোর, সংসার তুই করবি, তাই সিদ্ধান্ত তোর। রাইফা নিজেও জানতো না যে বিয়ে নিয়ে কথা হচ্ছে। রাইফা ভীষণ অবাক হলো এবং কাপা স্বরে বলল, আপা, আপা মানে কি, কার বিয়ে, সংসার, কি সব বলছো? রূপসা, আমি সবকিছু আগে থেকে জানি, এত ভয় পেতে হবে না, কিন্তু আমি জানি এটা একতরফা। সবটা মানে আরাফাত তোকে পছন্দ করে, কিন্তু তুই, তোর সম্মতির দরকার আমার। রাইফা অভিমান স্বরে, আমি তোমার কাছে এত বেশি হয়ে গেছি যে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো? রূপসা, আমার জায়গায় থাকলে বুঝতিস তোর নিয়ে আমার কি পরিমাণ চিন্তা, তোর লক্ষ্য, তুই কি চাস, তোর চলার পথে সঙ্গী প্রয়োজন। তুই দেখছিস বোন, চারিদিকে কত বিপদ। আমি তোকে একটা নির্দিষ্ট মানুষের কাছে রাখতে চাইছি, যে তোকে আগলে রাখবে। আমি চাই তোর কোনো বিপদ আপদ না হোক, তোকে কোনো বিপদ যেন স্পর্শ না করুক।